দুষ্কৃতী হামলার গুজবে রাত থেকে পাহারা। ঝাড়গ্রামে বাঁশ লাঠি নিয়ে রাত পাহারায় গ্রামবাসীরা। আরও একবার আপনাদের জানাই, দুষ্কৃতী হামলার গুজবে রাত জেগে পাহারা। ঝাড়গ্রামে বাঁশ লাঠি নিয়ে রাত পাহারায় গ্রামবাসীরা। দরজা ভেঙে ডাকাতির গুজব পরপর গ্রামে। এই দুষ্কৃতী হামলার গুজবে রাত জাগলেন গ্রামবাসীরা, রাত জেগে পাহারা দিলেন গ্রামবাসীরা। ঝাড়গ্রামে বাঁশ লাঠি নিয়ে রাত পাহারায় গ্রামবাসীরা। দরজা ভেঙে ডাকাতির গুজব পরপর গ্রামে। দুষ্কৃতী হামলার গুজবে রাত জেগে পাহারায় গ্রামবাসীরা। আপনাদের কাছ থেকে এখন আমি এটা আশা করতে পারি তো? হ্যাঁ, সবার মন থেকে ভয় কেটেছে তো? ঠিক আছে, এসডিপিও সাহেব কিছু বলছেন? আজ থেকে 5 দিন আগে তো আপনার মনে হয়নি যে 10-12 জন এসে আপনার বাড়ি থেকে বার করে দেবে? হ্যাঁ, তাই তো বলছি। এখন যে এই যে গুজবটা শুনছেন, এখন আপনার মনে ভয় লাগছে তো? আপনাদের সকলকে নমস্কার জানাই। উপস্থিত রয়েছেন আমাদের আইসি সাহেব, রয়েছেন ঝাড়গ্রাম থানার অফিস। 10 জন মতো এসেছিল, কিন্তু দরজা লাথি মেরেছিল। লাথি মারার পরে ওরা পালিয়ে যায়। আমরা যখন সবাই গ্রামবাসী উঠে ধরার চেষ্টা করছিলাম, কিন্তু ধরতে পারা যায়নি এবং দেখতে পেলাম না। ওরা অটোমেটিক এইদিকে নদী আছে, নদী ঝাঁপিয়ে পেরে ওদিকে কিছু পালিয়ে যায়, আর কিছু মাঠের দিকে চলে যায়। ওরা প্রশাসনের কাছে আমরা গ্রামবাসী শান্তি চাই। গুজবেই বেশিরভাগ হচ্ছে, আমরা দেখেছি কোনো প্রমাণপত্র পাওয়া যায়নি। যেভাবে রাতের পর রাত আতঙ্ক বাড়ছে আর কি, চারিদিকে যে শুনানি হচ্ছে, চোরের ভয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হচ্ছে, তো তার লাগে আমরা ছানাপোনাকে সবকে আমাদের যাতে সবাই সুস্থ থাকে, তার জন্য আজকে আমরাকে রাতে আর কি এভাবে জাগতে হচ্ছে আর কি, পাহারা দিতে হচ্ছে। সেখানে লোকজনকে নিয়ে বসেছিলাম, গ্রামের লোকজনকে, এবং তাদেরকে আশ্বস্ত করলাম যাতে কোনো রকম গুজবে কান না দেয়, এবং যদি কোনো রকম কিছু ঘটনা তাদের নজরে আসে যেন দেন দেয়, সেটা পুলিশের হাতে বুঝে দেয়। অ্যাকর্ডিংলি আমরা যে আইন মাফিক যে স্টেপ নেওয়ার আছে সেটা আমরা নেই। এখনো পর্যন্ত আমরা প্রমাণ কিছু পাইনি, বা আমাদের হাতে কোনো অভিযোগও আসেনি কোনো রকম। তবে যদি অভিযোগ আসে বা হাতে যদি আমরা কাউকে প্রমাণ পাই, ডেফিনেটলি আমরা লিগ্যাল অ্যাকশন